আপনারা দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। আজকে এই মিলন একটা উৎসব, মানে রীতিমতো উৎসবে পরিণত হয়ে গেল যে মিলন চরণ, কি বলবেন? আর গতকালকে রথযাত্রা ছিল, সেরকমভাবে যেন ধর্মীয় অনুষ্ঠানে সবাই মাতোয়ারা ছিলেন। আজকেও হিন্দু মুসলিম ভাই ভাই মিলে সবাই মিলে যে আজকে একটা শুভেচ্ছার বার্তা বহন করলো সারা পশ্চিমবাংলায়, কি বলবেন? দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা এবং আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, তিনি প্রায় 42 বছর ধরে এই এলাকায় জনপ্রতিনিধিত্ব করছেন। তার নেতৃত্বে আমরা প্রত্যেকবার মহরমটা এইভাবে পালন করে থাকি। শুধু মহরম না, আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেই জায়গায় স্বামীজির জন্মদিন পালন হয়, সেখানে নবীজির জন্মদিন পালন হয়। আবার আমরা ঈদের সময় বাচ্চাদের এখান থেকে আমরা জামাকাপড় দিই, আবার পুজোর সময়ও দিই। আমাদের তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা। আমাদের বিধায়ক একটু অসুস্থ, উনি গতকাল হসপিটালে ভর্তি হয়েছেন, কিন্তু তার মনটা পড়ে গেছে নারায়ণপুরে। আপনারা বারবার দেখেছেন তিনি ভিডিও কল করছেন। তিনি সমস্ত এই যে এত সুন্দর সেট আপ, কালকে রাত্রিবেলা কিন্তু সেট আপ করে দিয়ে তিনি হসপিটালে ভর্তি হয়েছেন। ডাক্তারকে তিনি অনুরোধ করছেন যে আমাকে আরেকটা দিন সময় দিন, আমি মহরমটা কোনো রকম কাটিয়ে আমি ভর্তি হই। ডাক্তার হাসছেন ওনার কথা, মানে বাচ্চাদের মতো তিনি ডাক্তারকে কাকুতি মিনতি করছেন যে নারায়ণপুরে তিনি মহরমটা কাটাবে। 42 বছরের মধ্যে 1 বছর তার মিস হলো যে মহরমে থাকতো, কিন্তু আমি মনে করি মিস হয়নি। নারায়ণপুরের মানুষ সেই শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন। বিধায়ক যেভাবে প্রত্যেক বছর করেন সুন্দরভাবে, এবং নারায়ণপুর থানা যেভাবে আমাদের সহযোগিতা করেছেন, লোকাল আমাদের বডি যারা আছেন, আমাদের 3 নম্বর ওয়ার্ডের নেতৃত্ব এবং তাদের সকলের এসিপি সাহেবের সহযোগিতা এবং লোকাল সকল কাউন্সিলরদের সহযোগিতা নিয়ে আমরা সুন্দর, এবং বিধাননগর পৌর নিগমের সহযোগিতা, লেবার থেকে আরম্ভ করে মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স সব পরিষেবা দিয়ে আপনারা দেখেছেন সুষ্ঠুভাবে আমরা আজকে মহরম এখানে সম্পূর্ণ করলাম। আমরা এইভাবেই সম্প্রীতির বার্তা দিয়ে সব উৎসব আমরা পালন করি, কারণ আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার, উৎসব সবার। ধন্যবাদ। সন্তুষ্টি হয় এরকম একটা অনুষ্ঠানকে সঞ্চালনা পুরো ভার দায়িত্ব নিয়ে এরকম একটা অনুষ্ঠান? দেখুন, আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় চলি, আর আমার আদর্শ হচ্ছে আমার বাবা। আমি আমার বাবাকে দেখেছিলাম রাস্তায় নেমে মানুষের জন্য কাজ করতে। আমার বাবা আমাকে সেই শিক্ষাই দিয়েছেন। গতকালও আমি রাস্তায় নেমে মানুষকে রথের পাঁপড় ভাজা আর জিলিপি খাইয়েছি। আজকেও আপনারা দেখেছেন রাস্তায় নেমে আমি খিচুড়ি দিয়েছি। আমার বাবা এইভাবেই শিখেছেন যে প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান দিতে, আমি সেইভাবেই কাজ করে থাকি। ধন্যবাদ। বাবু আজ কতটা আকুল ছিলেন এই অনুষ্ঠানে, উনি অংশগ্রহণ করতে পারলেন, কতটা আকুল ছিলেন, উনি কি বললেন? উনি বলেছে আপনাকে কি? শুনুন, উনি ভর্তি আছেন হসপিটালে, কিন্তু ওনার মনটা আছে নারায়ণপুরে। এটা আপনারা বারবার দেখেছেন যে ভিডিও কলের মাধ্যমে তিনি দেখছেন, এবং সমস্ত সেট আপ। কাল যখন উনি হসপিটালে ভর্তি হতে যাচ্ছেন, প্রথম ফোনটা তিনি তার বাড়ির লোককে, তার ওয়াইফকে করেননি, প্রথম ফোনটা করেছেন সাহেব আলীকে, ফোনটা করেছেন আইসি নারায়ণপুরকে, যে আমাকে কিন্তু এরকম একটা হসপিটালে যেতে হচ্ছে, আপনারা সেট আপটা দেখুন। এটাই তাপস চ্যাটার্জি। তিনি ভর্তি হতে হতে, মানে হসপিটালে যখন যাচ্ছেন, গাড়িতে যখন তিনি কাতর, সেই অবস্থাতেও তিনি তার মহরমের সেট আপ নিয়ে চিন্তা করতে পারছেন। আমি মনে করি আমাদের বিধায়ক আমাদের গর্ব। উনি যেভাবে পরিষেবা দেন, এর বিকল্প আর কিছু হতে পারে না। আমরা বার্তা দেওয়ার কেউ নয়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী, তিনি তো একটাই বার্তা দিয়েছেন, ধর্ম যার যার, উৎসব সবার। তা আমাদের এই নারায়ণপুর তার তো ব্যতিক্রম নয়। অন্যতম মুখ্যমন্ত্রীর কথা মেনে আমরা চলি। ধর্ম যার যার উৎসব। এই বন্ধুমহল আমরা এখানে তাবারুক দিচ্ছি, বৃক্ষ প্রদান করেছি, আমরা খাদ্যদ্রব্য দিয়েছি। এখানে বন্ধুমহলে একটা সম্প্রদায় নয়, সমস্ত সম্প্রদায়ের ছেলেরা আছে। আমাদের এখানে তাবারুক দিচ্ছে, সমস্ত সম্প্রদায়ের মানুষ মিলে আমরা তাবারুক খাচ্ছি, আনন্দ করছি। এই যে মহরম উৎসবে ওখানে আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জি দারুণভাবে পালন করে। তিনি অসুস্থ, হসপিটালে প্রবীর কর, আজকের নয়, প্রায় দেখতে দেখতে 16 বছর অতিক্রম করলো বন্ধুমহলের এই কর্মসূচিতে এসে। তা প্রবীর কর সনাতন ধর্মে বিশ্বাসী, আমি সংখ্যালঘু ইসলাম ধর্মে বিশ্বাসী। তা আমাদের দুজনের উপস্থিতির মাধ্যমে আমাদের একটাই বাড়ে, ছোট থেকে বড় হয়েছি ধর্মের ভিত্তিতে নয়, নিজের ধর্মকে সম্মান করে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এতদিন বড় হয়েছি, এবং ভবিষ্যতে এইভাবে বাংলা চলবে, ভারতবর্ষে চলবে। আর কোনো ধর্ম অসহিষ্ণুতা শেখাস না, সহিষ্ণুতা শেখায়। আর ইসলাম মানে শান্তির একটা প্রতীক, ইসলাম মানে ন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের লড়াই, ইসলাম মানে দিনের আলো। তা আমি ইসলাম ধর্ম করবো অথচ আমি হিংসা ছড়াবো, এটা হতে পারে না। আমি যদি প্রকৃত ইসলাম ধর্মাবলম্বী হয়, আমি সবাইকে সম্মান দিয়ে সবাইকে নিয়ে চলবো। তেমন সনাতন ধর্ম সেই কথা বলে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিল সবই একই, অর্থাৎ কেউ ভগবান বলে ডাকে, কেউ আল্লাহ, কেউ গড। তা আমরা এখানে, আপনি বাইক নিতে এসেছেন, আপনি তো সনাতন ধর্মের, আপনি এসেছেন কেন? এটা তো সংখ্যালঘুদের উৎসব। কারণ আমাদের বাংলার কৃষ্টি সংস্কৃতি, আপনিও যেভাবে বড় হয়েছেন আমিও হয়েছি। কিছু মানুষ রাজনৈতিক স্বার্থে বিভেদ করার চেষ্টা করছে, সেটা করুক।
আমরা ঐক্যবদ্ধ জনগণ থাকলে কিছু মানুষের চেষ্টা আদিমকালেও ছিল, প্রাচীনকালেও ছিল, বর্তমান সমাজে আছে, ভবিষ্যৎ সমাজেও থাকবে, কিন্তু ভালো মানুষের সংখ্যাটা বেশি। আমরা এখানে যেভাবে আনন্দ ভাগ করে নিচ্ছি তার জন্য সমস্ত সম্প্রদায়ের মানুষকে আমরা ধন্যবাদ জানাই। আর আমাদের বন্ধুমহল এগিয়ে চলুক, আপনাদের সহযোগিতায় আরও বেশি করে মানুষের পাশে দাঁড়াতে পারি, এটাই আমাদের প্রতি। থ্যাংক ইউ। সারা পশ্চিমবঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলিম যেভাবে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছে, সেই জায়গা থেকে বিরোধী দল যেভাবে হিন্দুত্বকে আলাদা করে মানে ট্যাগ করছে এবং আগামী 26-এ বিধানসভা নির্বাচনকে তারা হিন্দুত্ব করে ট্যাগ লাইন দিয়ে তারা জেতার চেষ্টা করছে, আগামী দিনে কী ফল হবে? দেখুন, আজকে তো এখানে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জায়গা নয়, এটা একটা আমরা বন্ধুমহল সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন নয়। রাজনৈতিক উঠতে উঠে কিছু কিছু জায়গায় কথা বলা উচিত। আমি যদিও তৃণমূল দল করি, তৃণমূল দল ছাড়া কিছু বুঝি না, কিন্তু আজকের দিনে আমি রাজনৈতিক বক্তব্য দেব না, কারণ এখানে আমরা কাজ করছি কোনো ভোটের উদ্দেশ্যে নয়। ছোট থেকে যখন মাধ্যমিক পাস করেছি, ভোটার হয়নি, তখন থেকে কাজ করেছি, আর কাজ করলে মানুষ অটোমেটিক আশীর্বাদ করে। তাই আলাদা করে আজকে বিতর্কের কোনো ভাষা যাব না। একটাই মেসেজ, সে হিন্দু হোক, মুসলমান হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, আরএসএস হোক, যারা বিভেদ সৃষ্টি করে তারা সমাজের শত্রু, সমাজের শত্রু তারা। কোনটা? ওটা আমি আজকে বলতে চাইছি না, ওটা থাকবে। যে উন্নয়ন করবে, যে সম্প্রীতি নিয়ে চাইবে, যার সঙ্গে সর্বধর্মের মানুষ, সে তো থাকবে। আর মুখ্যমন্ত্রী সবার কথা ভাবে, স্বাভাবিকভাবে তার আশীর্বাদ নিয়ে যারা লড়বে তারাই জিতবে। থ্যাংক ইউ। দেখুন, একজন সহযোদ্ধা, এমন তো উনি কোনো গুরুতর অসুস্থ হয়নি, তিনি সুস্থ হয়ে ফিরবে, আবার স্বাভাবিকভাবে কাজ করবে। আমরা ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি সুস্থ হয়ে আরও বেশি করে মানুষের মধ্যে কাজ করুন। হ্যাঁ, আমি যদি আজকে অসুস্থ হয়ে ভর্তি থাকতাম তাহলে তো আমাকে আমার বন্ধুরা মিস করতো। আমাদের বিধায়ক হচ্ছে আমাদের অভিভাবক, তিনি অসুস্থ হয়েছে, আমরা নিশ্চয়ই মিস করছি, কারণ অভিভাবকের মতন দাঁড়িয়ে তিনি এখানে কাজ করতেন। প্রবীরদা আজকে ওই জন্যে বেশি করে এসেছে, প্রবীরদার শরীর খুব অসুস্থ, যেহেতু আমাদের আরেকজন অভিভাবক হসপিটালে ভর্তি, একটা আরেকজন অভিভাবক তিনিও অসুস্থ, কিন্তু তিনি এসেছেন কারণ তিনি মানুষকে মেসেজ দেবে মহরমের শুভেচ্ছা। বিধায়ক সুস্থ হয়ে থাকুক, অত্যন্ত ভালো মানুষ, কাজের মানুষ, তিনি মানুষ সর্বধর্মের মানুষকে নিয়ে চলে, অবশ্যই মিস করছি। এটাই হচ্ছে রাজারহাট নিউ টাউনের পরম্পরা। প্রতিটা অনুষ্ঠানে আমরা একা প্রত্যেক সর্বধর্ম সমন্বয়ে পালিত করি, কাঁধে কাঁধ মিলিয়ে। শুধু মুখে বলি না, কাজে করে দেখাই। আপনারাই দেখে যাচ্ছেন আজকে সর্বধর্মের মানুষ একত্রিত হয়েছে এক জায়গায়, সম্প্রীতির বাতাবরণ আজকে এখানে তৈরি হয়েছে। প্রতি ব্যাপারে আমরা যেটা বলছিলেন আপনারা ঠিকই, গতকাল আমরা জগন্নাথ দেবের রথযাত্রা উল্টো রথ পালন করেছি। আজকে পরের দিনই আমাদের অনেকে ছিল দুটো পর পর অনুষ্ঠান। আপনাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে কি না, কিন্তু রাজারহাট নিউ টাউনে সেটা কোনোদিনও ছোটোবেলা থেকে দেখিনি। আমরা সেটা দেখে যাচ্ছি আমাদের ডাম্পির উদ্যোগে এইখানে অনুষ্ঠান, এখানে তাওয়ারু বিতরণ হয় মানুষের মধ্যে, হাজার হাজার মানুষের মধ্যে তাওয়ারু অর্থাৎ খিচুড়ি ধরনের জিনিস বিতরণ হয়। আজকেও তার হয়েছে। এখানে আমি আসি, এখানে লাঠি খেলা হয়, কয়েক ঘন্টা ধরে কম্পিটিশনও চলে। এখানে আমাদের মাননীয় বিধায়ক উপস্থিত থাকেন। দুঃখজনক ব্যাপার যে তিনি অসুস্থতার জন্যে তিনি আজকে হসপিটালে ভর্তি আছেন। তার আরোগ্য কামনা করি আমরা প্রত্যেকে, ডাম্পি থেকে আরম্ভ করে সবাই আমরা তার আরোগ্য কামনা করি, এবং আগামী দিনে ডাম্পির উদ্যোগে এরকম বহু অনুষ্ঠান হবে এটা আমরা আশা করি, এটাই আমরা কামনা করি, এবং সম্প্রীতি বজায় থাকবে সবাই উপস্থিতিতে। নারায়ণপুরের দীর্ঘদিন থেকে ইতিহাস হয়ে যাচ্ছে এখানে সম্প্রীতির পাতা, যেখানে কখনো কোনো ঝুটঝামেলা হয় না। আজকের বিধায়ক অসুস্থ, কাল তার সুস্থতা কামনা করি, এবং যারা এসেছে তাদেরকে অনুরোধ করব তারা সহযোগিতা এবং ডাম্পি মণ্ডল এই প্রতি বছর ভালো উদ্যোগ নিয়ে তিনি করেন, তাকেও ধন্যবাদ জানাবো। সকলের ভালো حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين